আসসালামু আলাইকুম। কম খরচে কম সময়ে ঝটপট রসমালাই বানিয়ে দেখাবো। মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে সেরা স্বাদের রসমালাই এই ভিডিও দেখলে যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখানে হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি আর ফুল ক্রিম গুঁড়া দুধ নিতে হবে। আর আমি উঁচু করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যদি হাতের কাছে না থাকে তেল দিয়েও হবে। সয়াবিন তেল দিয়ে নেবেন 1 চামচ, তাহলে হবে। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ভালো করে নিতে হবে, তাহলে মিষ্টি ভালোভাবে ফুলবে। এই রকম করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। আর গুঁড়া দুধ কিন্তু ফুল ক্রিমই নিতে হবে। এখন আমি একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নিব। নরম করে মেখে নিতে হবে। আর ডিম নর্মাল তাপমাত্রার হতে হবে। যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন। ডিমের কারণে মিষ্টি চুপসে যায় আর মিষ্টি ভালো ফুলে না। একদম নরম করে মেখে নিয়েছি। আর ডিম অর্ধেকটাই বেঁচে গেছে। ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন এরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি। একদম ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছে। আর হাতে তেল লাগিয়ে বানাতে হবে, তাহলে হাতের সাথে লেগে আসবে না, বানাতে সুবিধা হবে। এই ছোট ছোট মিষ্টি যখন আমি মালাইয়ের মধ্যে দিব ফুলে ডবল হয়ে যাবে। আর রসমালাই ছোট ছোটই হয়। একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। সবগুলো বানিয়ে নিয়েছি, দেখুন অনেকগুলো হয়েছে। এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে 4 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধ যদি ঘন হয় তাহলে পানি দিয়ে পাতলা করে নেবেন, তাহলে মিষ্টিগুলো অনেক সুন্দরভাবে ফুলবে। ঘন দুধ দিলে মিষ্টি ভালোভাবে ফুলতে চায় না। 4 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছে। আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। দিয়ে নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। ভালো করে বলক তুলে নিতে হবে। কারেন্ট চলে গেল, অন্ধকার হয়ে গেল। এখানে চিনি দিয়েছি হাফ কাপ, স্কিপ হয়ে গেছে। এখন আমি ভালো করে বলক তুলে নিব। বলক উঠে আসলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। বলকের আগে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না। মিষ্টিগুলো দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব 10 মিনিট। আর মাঝে মাঝে ঢাকনা খুলে বাতাস বের করে দিতে হবে। আবারও ঢেকে দিতে হবে। ঢেকেই কিন্তু মিষ্টিগুলো জাল করতে হবে। আর চুলার আঁচ কিন্তু কমানো বাড়ানো যাবে না, একই আঁচে জাল করতে হবে। আর 5 মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে দিব। বেশি নাড়াচাড়া করা যাবে না, এই সময় মিষ্টিগুলো অনেক সফট থাকে। মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে দেখুন। আবারও ঢেকে দিব, ঢেকেই জাল করব। দশ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি। মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে আর মালাই ঘন হয়ে আসছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব 5 ঘন্টা। 5 ঘন্টা পর মিষ্টিগুলো পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 5 ঘন্টা পর। মিষ্টিগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে আর মালাইটা একদম ঘন হয়ে আসছে। এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখলেন তো কত কম খরচে হয়ে গেল। মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে সেরা স্বাদের রসমালাই। এভাবে রসমালাই বানিয়ে দেখবেন, একদম পারফেক্ট হবে। মিষ্টি খেতে মন চাইলে ঝটপট ঘরে বসে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। দোকানে আর যেতে হবে না। অস্বাস্থ্যকর মিষ্টি কিনে না খেয়ে ঘরে বসে এইভাবে মিষ্টি বানিয়ে খাবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর রস ঢুকেছে। আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।